বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সেই জুলাই যখন শুরু হয়েছিল, জুলাই আমাদের যখন কোটা সংস্কার আন্দোলন শুরু হয়েছিল, তখন এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, এবং আমরা আসলে তখন তো আমরা কেউই ভাবিনি যে এটা একটা সরকার পতনের আন্দোলনের দিকে যাবে। কিন্তু যখন আবু সাইদ গত 16 জুলাই যখন আবু সাইদ ভাই তিনি বেরবির সামনে গুলি খেয়ে মারা যান, সেই শহীদ ভাইয়ের রক্তের উপর দাঁড়িয়ে কিন্তু আমাদের আজকে এই গণঅভ্যুত্থান হয়েছে, এবং আজকে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মটা আজকে এই মর্যাদাটা পেয়েছে। তো এই যে বৈষম্য প্ল্যাটফর্ম, সেটার সাথে আমাদের সবারই একটা আবেগ, একটা বলা যায় যে একটা স্মৃতি আছে। এবং আমরা যারা আপনারা সামনে এসেছেন, আমি বিশেষ করে আমাদের শহীদ ও আহত পরিবার যারা এসেছেন, অনেককে হয়তো গিয়ে সরাসরি দাওয়াত দেওয়া সম্ভব হয়নি। ফেসবুকে হয়তো একটা পোস্ট দিয়েছিলাম বা একটা গ্রুপের মধ্যে জাস্ট মেসেজ দিয়েছিলাম। এটার মাধ্যমে অনেক শহীদ পরিবার এসেছেন, অনেক আহত পরিবার এসেছেন। আপনাদের কাছে আমরা অসম্ভব কৃতজ্ঞ। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটেনই পারে। যে এত সংক্ষিপ্ত আয়োজনের মধ্যেও যে আপনারা আন্তরিকভাবে মন খুলে, যে আপনারা দিল খোলাভাবে যে এসেছেন। একই সাথে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই আমাদের এখানে যে ছাত্র সংগঠনগুলো উপস্থিত হয়েছে। আমি সরাসরিভাবে কারোর নাম নিচ্ছি না, কিন্তু আমরা দেখেছি ছাত্র সংগঠনগুলো অত্যন্ত আন্তরিকভাবে আমাদের এই ইফতার মাহফিলের দাওয়াতটি গ্রহণ করে তারা এসেছেন এবং বক্তব্য রেখেছেন, শুভেচ্ছা বক্তব্য দিয়েছেন। এবং আমরা আশা করব যে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মটি যেভাবে করে সকল মত পথের মানুষকে এই প্ল্যাটফর্মের আন্ডারে আনতে পেরেছিল, যে এই গণঅভ্যুত্থানে সবাইকে এক কাতারে নিয়ে আসতে পেরেছিল, ছাত্র সংগঠন বলি, রাজনৈতিক সংগঠন বলি, সাধারণ মানুষ বলি, সকলকে এক কাতারে আনার একটা সুযোগ কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আছে। তো সেই জায়গা থেকে এই যে ছাত্র সংগঠনগুলো আপনারা যে স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়েছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আশা করি সামনের দিনেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে এই ছাত্র সংগঠনগুলোর যাত্রা আরও দীর্ঘমেয়াদী হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে অনেকেই এই দুইটি সংগঠনে গেছেন। যারা এখনো পর্যন্ত আমরা এই প্ল্যাটফর্মটির মধ্যে আছি, খুবই শীঘ্রই এই হয়তো ঈদের পরপরই আমরা এখানে নতুন করে দায়িত্ব বন্টনের মাধ্যমে এই প্ল্যাটফর্মটি নতুন কার্যক্রম নিয়ে হাজির হবে ইনশাল্লাহ। এবং আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বলতে চাই, আমরা বৈষম্যহীনতার ডাক দিয়েছিলাম। আমরা ডাক দিয়েছিলাম যে এই নতুন বাংলাদেশে কোনোভাবে আর ফ্যাসিবাদকে মাথাচাড়া দিতে দেওয়া যাবে না। এবং যতদিন পর্যন্ত আমাদের এই জুলাই অভ্যুত্থানে আমাদের আবু সাইদ, আমাদের মুগ্ধ, আমাদের যে শহীদরা অকাতরে জীবন দিয়েছেন এই দেশটার জন্য, তাদের এই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাস্তবায়ন না হচ্ছে, ততদিন পর্যন্ত এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মটা গুরুত্ব হারাবে না। এবং আমি আশা করি যে আমাদের যে যাত্রা, এই যাত্রা কোনো একক যাত্রা না, এটা আমাদের জনগণের মধ্য দিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। আমাদের যত রাজনৈতিক সংগঠন আছে, যত ছাত্র সংগঠন আছে, যত সামাজিক সংগঠন আছে, সবাইকে ধারণ করে আমরা এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে নিয়ে এগিয়ে যেতে চাই।